স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করতে বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11টায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার। তবে ৫ই আগস্টের পর বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। দলের শীর্ষ নেতাদের বেগম জিয়া দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম জিয়া। এবার ৭ বছর পর চিকিৎসার পাশাপাশি ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীর। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনঃতদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি, আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার অবস্থান তুলে ধরেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের পিবিআই কাজ করছে বলে জানান শফিকুল আলম। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 11টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা একে অর্থের অপচয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিলম্ব করা হিসেবে আখ্যা দিচ্ছেন। অবশ্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সরকার চাইলেই যে কোনো সময় তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করে। তবে আগে সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক মহলে। গত 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন এবং নাগরিক সমাজের মতামত নিয়েছে সংস্কার কমিশনের সদস্যরা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত। অবশ্য শুরু থেকে রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দাবি করে আসছে। কেউ দল করবে এই জন্য তো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না, কেউ দল করবে এই জন্য তো নির্বাচনের ডেট তো পিছিয়ে যেতে পারে না, তাই না? সুতরাং এই ব্যাপারে তো সবাই সজাগ আছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোয় সেই আলোচনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঠিক যে দিনে যারা যে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথা সেই দিনই তারা দেবেন, না হলে মানুষের বিশ্বাসভঙ্গ হয় এবং মানুষের ভেতরে সন্দেহ বাড়ে। এমনিতে আমাদের দেশে নানান রকম গুজব আছে,
তার ভেতরে যদি মানুষের মনে একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এই সময় বাড়িয়ে দেওয়ার কারণে জনগণের করের অর্থের খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। এই বিপুল পরিমাণ এফোর্ট, অর্থ, ম্যান পাওয়ার খরচ করে শেষ পর্যন্ত যেই সুপারিশগুলো আসবে সেগুলো যদি আপনার পক্ষপাতদুষ্ট হয় এবং হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কোনো সময় সরকারকে সুপারিশ জমা দিতে প্রস্তুত। আমাদের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সরকার যখনই চায় তখনই আমরা দেব। আমরা তো সরকার যেহেতু সময় বাড়িয়েছে তাই আমাদের পরিচালিত করার সুযোগ হচ্ছে। অবশ্য সময় বাড়ানোয় আরও বিচার বিশ্লেষণে সময় পাওয়া গেছে বলে মন্তব্য তার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী প্রবীর মিত্র মারা গেছেন। রবিবার রাত 10টা 10 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার। প্রবীর মিত্রর মরদেহ দুপুরে নেওয়া হবে তার চিরকালের কাজের জায়গা এফডিসিতে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র। 22শে ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় 81 বছর বয়সী এই অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলামের দেয়া তথ্য অনুসারে চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ায় তার পরিবার অভিনেতার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান। কিন্তু কেউ পাশে দাঁড়ানোর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই শক্তিমান অভিনেতা। ভালোবেসে মুসলিম নারীকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছিলেন প্রবীর মিত্র। প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে প্রবীর মিত্রের। অভিনয় জীবনের শুরুর দিকে নায়ক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। নবাব সিরাজউদ্দৌলা সহ বেশ কিছু চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন কিংবদন্তি শিল্পী। বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রের তারা ঝিলমিল জগৎ থেকে দূরে ছিলেন তিনি। ভুগছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা শারীরিক জটিলতায়। অবশেষে অনেকটা নিভৃতেই চলে গেলেন অনন্ত লোকের পথে। প্রবীর মিত্রের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। গাজর, রসুন, মরিচ, চালতা, বড়ই সহ নানা ফলের মুখরোচক আচারের পসরায় সেজেছে এবারের বাণিজ্য মেলা। কেউ এসেছেন বিকিকিনি করে কিছুটা বাড়তি আয়ের আশায়, আবার কারো লক্ষ্য ব্যবসার প্রচার বাড়ানো। দেশীয় ফলমূলের আচার বিদেশে রপ্তানিরও স্বপ্ন দেখেন কেউ কেউ। সরিষার তেলে ডুবানো জলপাই, দেশি রসুন, চালতা, বড়য়ের নানা স্বাদের আচার। মুখরোচক এসব আচার দেখলেই যেন জল আসে জিভে। রাজধানীর অদূরে পূর্বাচলে মাসব্যাপী চলা বাণিজ্য মেলায় বসেছে লোভনীয় এসব আচারের পসরা। ক্রেতা দর্শনার্থীরা মেলায় ঘোরাঘুরির ফাঁকে ভিড় করছেন এসব দোকানে, নিচ্ছেন রকমারি আচারের স্বাদ। এটার টেস্টটা একদমই ইউনিক। আমি আসলে সব মিক্সড করে নিয়েছি যে ট্রাই করার জন্য। বড় আচার নিলাম, খুবই টেস্ট, খাইতে খুবই ভালো লাগে। দামও কমের মধ্যে খুব ভালো আচার করছে। কাঁচা মরিচ, আনারস, খেজুরের তৈরি ব্যতিক্রমী সব আচারের দেখাও মিলবে এখানে, যা দামেও সাশ্রয়ী। চিকেনের আচারও আমাদের হয়, বাট এখানে নিয়ে আসি নাই, আসবে। 800 টাকা আছে, 600 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে। উদ্যোক্তারা বলছেন কিছুটা বাড়তি লাভের আশায় বাণিজ্য মেলায় এই পসরা বসানো। কর্মদিবসে ক্রেতা দর্শনার্থীর ভিড় না থাকায় আছে হতাশা। মানে মেলাতে 24 আইটেম আমরা ডিসপ্লে করছি। আমাদের কাশ্মীরি আচারটা ক্রেতারা অনেক সময় খুঁজে আসতেছে আর কি। এবছর আমাদের চাইলে একটু কম, আর অন্যান্য মেলাতে আমরা মনে না দৈনিক 20,000 30,000 বিক্রি করতাম। তবে এর ব্যতিক্রম আছে। অনেক উদ্যোক্তাই মেলায় এসেছেন
প্রচারের আশায়। নিজের গণ্ডি পেরিয়ে দেশীয় ফলমূলে তৈরি এসব খাবার পৌঁছে দিতে চান বিশ্বের নানা প্রান্তে। আচার প্রোডাক্টগুলো আমি নিজে হাতে প্রস্তুত করি, আমি আর আমার ভাই দুজনে মিলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখান থেকে প্রফিটও হবে, পাশাপাশি আমার দোকানের বিজ্ঞাপনও হবে। আচার ছাড়াও আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা রকম খাবারের পসরা রয়েছে এবার। তারপর মানে ঐতিহ্য আগের ছোট থেকে আমরা এটা দেখে পছন্দ হইলো, নিয়ে নিলাম। মুড়ি, মুরকি, মিষ্টান্ন ও আচারের ছোট বড় প্রায় 24টি দোকান বসেছে এবারের বাণিজ্য মেলায়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শক্তিশালী তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে হুমকির মুখে রয়েছে সেখানকার 6 কোটিরও বেশি মানুষ। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শক্তি সঞ্চয় করে তুষার ঝড়টি এরই মধ্যে পূর্বাঞ্চলে আঘাত এনেছে। এতে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত আর তীব্র শীত পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কেন্টাকি, ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সি সহ 7 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় সতর্কতার আওতায় রয়েছে প্রায় 30টি অঙ্গরাজ্য। প্রবল তুষারপাত ও বাতাসের পাশাপাশি কোথাও কোথাও দেখা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে বাতিল করা হয়েছে 1500 ফ্লাইট। একই সাথে সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিলম্বিত হয় 2000-এরও বেশি ফ্লাইট। সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। এদিকে ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে আঘাত এনেছে তীব্র শীতসহ তুষারপাত। শক্তিশালী তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে হুমকির মুখে রয়েছে সেখানকার 6 কোটিরও বেশি মানুষ। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শক্তি সঞ্চয় করে তুষার ঝড়টি এরই মধ্যে পূর্বাঞ্চলে আঘাত এনেছে। এতে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত আর তীব্র শীত পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কেন্টাকি, ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সি সহ 7 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় সতর্কতার আওতায় রয়েছে প্রায় 30টি অঙ্গরাজ্য। প্রবল তুষারপাত ও বাতাসের পাশাপাশি কোথাও কোথাও দেখা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে বাতিল করা হয়েছে 1500 ফ্লাইট। একই সাথে সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিলম্বিত হয় 2000-এরও বেশি ফ্লাইট। সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। এদিকে ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের জনজীবন। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে আঘাত এনেছে তীব্র শীতসহ তুষারপাত। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।